মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কি মনে হয় জানেন তো স্যার, এই র্যাগিং এর এগেইনস্টে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেটা বোধহয় এখানে অনেকেই জানে না। মাঝের এই কয়েকটা বছর নিজের মনটাকে শান্ত রাখুন, পড়াটাকেই ধ্যান জ্ঞান করে ফেলুন। তারপর এই এয়ারপডটার কাজ ফুরিয়ে যাবে। প্র্যাকটিস শুরু হলে ডাক্তার আনন্দী ঘোষ মানুষকে সুস্থ করার আনন্দেই দিন রাত ভুলে ডাক্তারি করে যাবে। তখন আর এই আইপডটার, আমার ভোকাল টনিকটার আর কোনোটারই কোনো দরকার হবে না। অল দ্য বেস্ট আনন্দী। আপনি বারবার কেন এক কথা বলেন স্যার? বারবার কেন ফুরিয়ে যাওয়ার কথা বলেন? আপনি বুঝতে পারেন না আপনি আছেন বলেই আমি আছি। আজকে আনন্দী যে ডাক্তার হবে সেটা শুধুমাত্র তার টুকাই বাবুর জন্য। আর একটা কথা, আর যখন আমি আপনার কাছে থাকবো না তখন আমার গলা শুনতে ইচ্ছা করলে এই রেকর্ডিংটা চালিয়ে শুনতে পারেন। এই রে, এই খেয়েছে। এটা কোথায় ঢুকে গেলাম আমি? সর্বনাশ। না বাবা, কে? চল চল চল, ওইখানটা দেখি, চল। একবার দেখ, সুন্দর আবার ভয়ে হার্ট অ্যাটাক করলো না তো? আমি কিছু করিনি, কিছু করিনি, কিছু করিনি। আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, কিছু করিনি, কিছু। এক্সকিউজ মি, আমি মানুষ, জলজান্ত মানুষ, আমি ঘাড় মটকাই না। মানুষ? হ্যাঁ মানুষ, ভয় নেই। তুমি এখানে এভাবে বসে ভয় কাঁপছো, একা একা বসেই আছো কেন এখানে? আমি ইচ্ছে করে এখানে আসিনি। সিনিয়ররা তো আমাকে মর্গে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সিনিয়ররা তোমাকে মর্গে ঢুকিয়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ। তাই নাকি? এত বড় সাহস ওদের? দাঁড়াও তো, চলো তো, যা খাচ্ছি মজা। না না না, শোনো শোনো শোনো, তুমি কিছু বলতে চাও না কিন্তু? তুমি ওদের সাথে পারবে না। পারবো না? হ্যাঁ। আচ্ছা তাহলে পারবো না। এই ভাই, সিরিয়াসলি অনেকক্ষণ ধরে ভেতরে আছে, একবার দেখে আসি চল। কিছু একটা মিস আপ হয়ে গেলে না আমরা ফুল কেস খেয়ে যাবো ভাই। এই চল, এই তোরা ভাই, তোরা একটু দাঁড়া, চল চল ভাই, ভেতরে চল চল। বেরিয়ে গেল? আরে তা বেরিয়ে তো যেতেই পারে, ও কি বোকা নাকি যেখানে বসে থাকবে? তোরা তো বাইরে গার্ডও দিসনি, আর মর্গে তালাও তো দেওয়া ছিল না। লেটস গো। ওকে দেখে যতটা বোকা মনে হয় না ততটা বোকাও নয়। চল আয়। ঠিক আছে, আওয়াজটা করতে গেছে ভাই, কি হচ্ছে এসব? সুন্দর, তুই এখানে? মর্গে কি করছো তোমরা? জানো না এখানে আসার পারমিশন নেই? কেউ আসতে বলেছে? আর তোমরা এতজন মিলে কি করছোটা কি, কি হচ্ছেটা কি এখানে? সরি স্যার, আমরা বেরিয়ে যাচ্ছিলাম। চল, এক মিনিট স্যার, আমার কিছু বলার আছে, সবার সামনেই বলার আছে। বলছি স্যার, আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকেই মেডিকেল এন্ট্রান্স দিয়ে এখানে এসেছি, তার মানে প্রত্যেকে পরিশ্রম করে পড়াশোনা করেই এখানে এসেছি,
তার মানে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ভালো ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? কিন্তু স্যার, এই সম্ভাবনাটা যদি র্যাগিংয়ের চাপে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? না মানে র্যাগিং করলে মানুষ পড়াশোনা কখন করবে, তাই না? না না, সেটা হতে দেওয়া যাবে না। আর আমাদের কলেজে র্যাগিং হয় না, যদি হয়, যদি ধরা পড়ে তার এগেনস্টে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমার কি মনে হয় জানেন তো স্যার, এই র্যাগিংয়ের এগেনস্টে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেটা বোধহয় এখানে অনেকেই জানে না। হ্যাঁ স্যার, ওই যে ওকে দেখছেন চশমা পরে, ওর নাম সুন্দর। ওকে এই মর্গে এই সিনিয়ররাই ঢুকিয়ে দিয়ে গেছে। এবার স্যার আপনি ভাবুন, যদি সময় মতন আমি এখানে না আসতাম, তাহলে কোনো কারণে নার্ভ ফেল হয়ে গিয়ে যদি সুন্দরের কিছু হয়ে যেত, তাহলে পড়াশোনা কি করে করতো স্যার? হোয়াট? তোমরা ওকে এখানে রেখেছিলে? স্যার স্যার সরি, লেট মি এক্সপ্লেইন স্যার। ও বডি অ্যানাটমি একটু বুঝতে এসেছিল, তাই আমরা জাস্ট একটু হেল্প করছিলাম। ও রিয়েলি? তাহলে তোমরা একটু আমার সঙ্গে প্রিন্সিপাল রুমে চলো। প্রিন্সিপাল তোমাদের খুব ভালো করে স্টুডেন্ট রুল বুকের অ্যানাটমিটা বুঝিয়ে দেবে। স্যার প্লিজ স্যার। চলো এক্ষুনি চলো, আর সময় নষ্ট করবে না। স্যার স্যার সরি স্যার। এই সুন্দর সুন্দর ভাই, ভাই সরি ভাই। আর তুমি? আমি আনন্দী ঘোষ, ফার্স্ট ইয়ার। আজকেই কলেজে আমার ফার্স্ট ডে। ওকে, ওয়েলকাম টু আওয়ার মেডিকেল কলেজ। আমার খুব ভালো লাগলো যে তুমি প্রথম দিন এসেই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে। এরকম যদি তোমার মতন সবাই কনসাস হতো না, তাহলে বাঁদর ছেলেগুলো সাহস পেত না। বাই দ্য ওয়ে, তুমি প্রথম দিন এসেই মর্গে কি করছিলে? ধরে নিন স্যার, সুন্দরকে হেল্প করতেই না জেনে সঠিক জায়গায় পৌঁছে গেছি। ওকে, তোমার ক্লাস ওদিকে, এখানে লেখাপড়াটাই প্রাইমারি, আর অন্যদিকে মন দিলে না ভালো হবে না। যাও ক্লাসে যাও। আমিও দেখবো তোকে কতদিন শাড়ির আঁচলে লুকিয়ে রাখতে পারে। প্রথম দিনে সেই আমার সাথে পাঙ্গা নিলে তো। তুমি এখানে 5 বছরে ডাক্তারি পড়াশোনা কমপ্লিট করতে পারবে তো? নন্দী ঘোষ, এই তুমি আমাকে কি ভেবেছো আমি সুন্দর, যে তোমার এসব কথা শুনে আমি ভয় পেয়ে যাব? শোনো, একটা কথা না কান খুলে মাথায় ঢুকিয়ে নাও, শাখা সিঁদুর ঘরোয়া বেশ, আনন্দী হবে MBBS। হ্যাঁ, আর শোনো, এই যে প্রিন্সিপালের ঘরে তোমাদের ডাক পড়েছে না, যাও না ঘর থেকে ঘুরে এসো, তারপর দেখো যে তোমাদের ডাক্তারি পড়াটার এখানে হয় কিনা। বাবা, তোমার কি সাহস গো, একেবারে ওভার বাউন্ডারি দিলে। বাপরে বাপ, তুমি তো হিরো একেবারে। তাই বুঝি? তা তুমি কি এতজনের সঙ্গে কম্পিট করে এতজনকে হারিয়ে তারপর তুমি এখানে পড়তে এসেছো? তুমি বা কম কি? এরকম মিনমিন করলে হবে? এত ভয় পেলে চলবে? আচ্ছা বেশ, আর করবো না। চলো তোমাকে কলেজটা ঘুরিয়ে দেখাই। ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।